নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম। সেখান থেকে খবর উঠে আসছে যে একটি ব্রিজ ভেঙে পড়েছে। নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ার অভিযোগ উঠল। 50 কোটি টাকা খরচ করে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল, কিন্তু অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, আর যার জেরেই এবার ভেঙে পড়ল ব্রিজটি। সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল এই ব্রিজটি। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং জানা গেছে যে বাংলার ঝাড়গ্রামের গুপ্তমনি স্থিত 49 নম্বর জাতীয় সড়কে এই ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো এবং তৃণমূল নেতা দীনেন রায় এবং শ্রীকান্ত মাহাতো। তাদের অভিযোগ যে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অব্যবস্থার কারণেই এই ধস। এদিন অজিত মাহাতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে বেশ কিছু অভিযোগও করেন। কি বলছেন তৃণমূল নেতৃত্ব শোনাবো। যারা এই যাতায়াত করতো তার আগেই ভেঙে পড়লো। উপরে ভগবান আছে, এটা তার থেকে প্রমাণ। কারণ পশ্চিমবঙ্গে একমাত্র দেখেছেন যে যেই কাজগুলো ওরা করেছে, সমস্ত কাজগুলোই এই কিছুদিন আগে একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল যে রোডে যাচ্ছে, হঠাৎ করে ঢুকে গেল গাড়ি 4 চাকা। ঠিক একই এই কমা মেটেরিয়াল দিয়ে যেভাবে ওরা ব্রিজ তৈরি করছে। আজকে এনএইচআই যারা ইঞ্জিনিয়াররা আছে তারা বলছে পাশ দিয়ে হাতি নাকি গেছে, তার জন্য নাকি ভেঙে গেছে। এটা কি সম্ভব? হাতি একটা বড় ব্রিজকে ভেঙে দিতে পারে? তাই এটা একটা মানে জোকের মতো কথা বলছে। আপনারা দেখুন, এবং এই যে ম্যাটেরিয়াল দেখুন না, এই যে দেখুন মাটি, পুরোপুরি মাটি মেশানো জিনিস দিয়ে কাজ হচ্ছে। তো এত কমা মেটেরিয়াল দিয়ে যদি কাজ হয় তো কম হবেই। তো সেই জায়গা থেকে আপনারা দেখুন, এবং বেশি বেশি করে আজকে দ্বিতীয় দফার ভোট চলছে। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো, একটা ভোট যাতে বিজেপিকে না দেয়। বিজেপি যদি আসে এইভাবে গোটা পশ্চিমবঙ্গটাকে ভেঙে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সোনার বাংলা করার জন্য আজকে আপনারা দেখেছেন সুস্থ শ্যামলা গোটা পশ্চিমবঙ্গটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো সেই জায়গা থেকে বিজেপি শুধু ভাঙতে পারে, তারা গড়তে পারে না। তাদের কথাতেই আছে। আপনারা দেখেছেন দিলীপ ঘোষ এখানে এসেছিল, বলছে ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাঁশ নিয়ে এসছে, বলছে বাঁশ নিয়ে করে দেবো। আজকে জঙ্গলমহলে যখন লড়াই আন্দোলন হচ্ছিল, আমাদের পাশেই আছে আমার শ্রীকান্ত মাহাতো, আমাদের মন্ত্রী, এবং আমার দাদা দীনেন দা আছে বিধায়ক, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিল। সেই সময় কোনো বিজেপির নেতারা ছিল যখন জঙ্গলমহলে এত অশান্তি হচ্ছিল? কাউকে দেখতে পেয়েছিল? দিলীপ ঘোষ তো পালিয়ে গেছিল তো ধ্যানে। আপনারা শুনলেন, তারা কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিলেন এবং অভিযোগটা সরাসরি রাখলেন কেন্দ্রীয় সরকারের উপর। বিস্তারিত সে বিষয়ে আরো জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, নির্মীয়মান আন্ডারপাস ব্রিজ ভেঙে পড়েছে, কোন ধরনের কি হতাহতের খবর মিলেছে? একেবারে দেখো যে নির্মীয়মান একটি যে আন্ডার বাইপাস ব্রিজ তৈরি করা হচ্ছিল, সেখানে কিন্তু ভেঙে পড়া এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তার কারণ যেই সময় ঘটনাটি ঘটে সেই সময় সেখানে কেউ ছিল না, একেবারে ভোর সকালে ঘটনাটি ঘটেছে। তবে এই ঝাড়গ্রামের যে গুপ্তমনি এলাকা, যেখানে 49 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, সেইখানে যে হাতি পারাপার করত দীর্ঘ সময়, যার ফলে কিন্তু সেখানে যানবাহনের চলাচলের যেমন একদিকে অসুবিধা হতো, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষেরও ভয়ভীতির একটা বিষয় ছিল। সেই বিষয়কে মাথায় রেখে একেবারে ইকো করিডোর হিসেবে সেই 100 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ তৈরি করা হয়, যার নিচে দিয়ে হাতি যাওয়ার জন্য গ্রিন করিডোর এবং উপর দিয়ে রাস্তায় গাড়ি যানবাহন চলাচল করবে। এই মতোই কিন্তু 50 কোটি টাকা ব্যয়ে এই পোলটি নির্মাণের সঙ্গে কাজ চলছিল রাস্তারও। যেই সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল সেই সংস্থাকে সংশ্লিষ্ট 1.5 বছর অর্থাৎ 18 থেকে 19 মাসের সময় দেওয়া হয়েছিল, এবং সেই সময় পার হয়ে গিয়েছে, পোলটি রূপায়ণ হয়েছে, কিন্তু এখনো চলাচলের জন্য উদ্বোধন করা হয়নি। ঠিক তার পূর্বেই হঠাৎ করে ধস লক্ষ্য করে এবং সম্পূর্ণ যে অংশ, সেই পিলারের অংশ থেকে পুরো ভেঙে পড়ে। গ্রামের মানুষজন সেখানে যান, ক্ষোভে ফেটে পড়েন, এবং পরবর্তীকালে সেখানে রাজনৈতিকভাবে নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, একদিকে পশ্চিম মেদিনীপুর এবং অন্যদিকে ঝাড়গ্রাম, একদম সংযোগকারী রাস্তা, সেই মূল সংযোগকারী রাস্তায় ভেঙে পড়ায় কিন্তু প্রচন্ড ক্ষতি হয়েছে। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন, অজিত মাহাতো, শ্রীকান্ত মাহাতো থেকে শুরু করে দীনেন রায়, সেখানে তারা পৌঁছান এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। পাশাপাশি যেই কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, সেই কোম্পানি যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই বিষয়টি কিন্তু তারা আলোচনা করেন। তবে
এই যে কোম্পানিকে দেওয়া হয়েছিল তারা প্রাথমিকভাবে যেটি অভিযোগ করছিলেন যে হাতি হয়তো গিয়েছে চলাচলের জন্য, তাহলে হয়তো কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে ভেঙে পড়তে পারে, কিন্তু সম্পূর্ণ এই অভিযোগ ভিত্তিহীন দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। তার কারণ সাম্প্রতিককালে ওই এলাকা দিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের হাতি পারাপার করেনি বন দপ্তর সূত্রে, এমনটাই কিন্তু খবর। তবে প্রশ্ন হচ্ছে যেখানে 50 কোটি টাকা ব্যয়ে একটি উড়াল পোলের সংযোগে করিডোর বানানো হচ্ছে যেখান দিয়ে হাতি বাইপাস করবে, সেই বিষয়টিকে ধরেই নেওয়া হয়েছে, তাহলে তো এই ধরনের অভিযোগ আনা একেবারেই সম্ভব নয়। কারণ হাতি যেখান দিয়ে পার হবে তার নির্দিষ্ট যে লেন্থ লাগে সেই লেন্থকে রেখেই কিন্তু এই আন্ডার বাইপাস সহ ব্রিজটি তৈরি করা হচ্ছিল রাস্তা সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য। স্বাভাবিকভাবেই কন্ট্রাক্টর যে কাজে গাফিলতি করেছে এমনটা কিন্তু কার্যত কোটানকোট বলার আর অপেক্ষা রাখে না, কারণ নিম্নমানের সামগ্রী না ব্যবহার করলে এখনো পর্যন্ত যে রাস্তা দিয়ে গাড়ি চলাচলই করলো না সেই রাস্তা কিভাবে হ্যান্ডেল করতে পারে, এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সেখানে যাদেরকে এই নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের একটা চরম গাফিলতি রয়েছে, এই অভিযোগ তো অবশ্যই থাকছে। অন্যদিকে এত কোটি টাকা দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হলেও কেন সঠিকভাবে সেই নিয়ম মানা হয়নি বা নিম্নমানের কেন সামগ্রী সেখানে দেওয়া হয়েছে, এত বড় ব্রিজ ভেঙে যাওয়ার পর এবার দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।